হ্যালো বন্ধুরা, আমি আজকে এসেছি আমাদের বাঁকুড়া জেলার খাতড়া থানার কি গ্রামটার নাম তাঁতিকাটা গ্রামে। এখানে এক ভাই 6 মাস আগে মিস্ত্রির কাজ করতে গিয়ে দোতলার ওপর থেকে পড়ে গিয়েছিল। তারপর আমাদের কাছে কিছু সাহায্য আর্থিক সাহায্য কিছু চেয়েছে। তাই সেই জন্য আজকে আমরা এসেছি। আমরা আমাদের সাধ্যমতো কিছু সাহায্য করব। আমাদের যে নিউড্রিমস গ্রুপ আছে সেখান থেকে আমরা 2-4 জন এসেছি, সেখান থেকে কিছু সাহায্য করব, ওই 10,000 টাকার মতো। আর আপনাদের সকলকে বলবো, আপনারাও যে যতটুকু পারবেন দিয়ে পরিবারটির পাশে দাঁড়াবেন, কারণ আপনাদের প্রয়োজন, আপনাদের সাহায্যের প্রয়োজন এনাদের। আপনারা না থাকলে এনারা আর কোনো কিছু করতে পারবে না। পাড়া প্রতিবেশী থেকে যতটা করেছে, চারদিকে মাঙা যাত্রা করে কালেকশন যতটুকু করে চিকিৎসা এরা করেছে, কিন্তু আর পাচ্ছে না এনাদের থেকে। তাই আমাদের কাছে ছুটে গিয়েছিল, কিন্তু আমরা এসছি। তো কোথায় দেখানো হচ্ছে ভাইকে? এখন দেখা যাচ্ছে কেন্দুয়াটি হিলিং টাচ ফিজিওথেরাপি। কোথায় সেটা? খাতড়া, বাঁকুড়া। বাঁকুড়া? হ্যাঁ। ওটা কি সরকারি না প্রাইভেট? না, প্রাইভেট। সপ্তাহে 3 দিন বলেছিল, 2 দিন পাচ্ছি। 2 দিন পাচ্ছি? হ্যাঁ, অ্যাম্বুলেন্সে করে যেত। ওই অ্যাম্বুলেন্স কি খরচা হয় আলাদা? হ্যাঁ, খরচা 2100 টাকা নেই। তারপরে আমার হাতে পায়ে ধরে ওকে 1600 টাকা করেছি সব লোক থাকে। প্রথম 15 বার নিয়েছে, 2100 করে নিয়েছে। তারপরে মোটামুটি হাতে পায়ে ধরে কাটাকাটি করে ক্লাব থেকে 1600 টাকা করে দিয়েছে। আর ওখানে এলে প্রথমে নিচ্ছিল 1600 টাকা, ওরও হাতে পায়ে ধরে ওকে আমি 1000 টাকা করেছি। আমি যা এসে রিপোর্টগুলো দেখলাম, এতে তো মনে হচ্ছে অনেক খরচাই অলরেডি হয়েছে। হ্যাঁ। তো মানে কি বলছে ডাক্তার, কি করলে ঠিক? ডাক্তার বলেছিল সাজিও বেটা আর বড় বেটা একটা ভাইপো নিয়ে গেছিল কটককে বছর করার সময়। তো ওরা বলেছে ওখানে যে ওই হসপিটালে নিয়ে গেলে টাকা খরচা হবে ওই নার্সিংহোমে। তাহলে তখন এরা 1500 টাকা বলতে ভুল চলে এসেছে, যে এক সমস্ত পারি নেই। গ্রামবাসী প্রত্যেক 16 আনা লোক থেকে মাগন করে কটক থেকে নিয়ে এসেছে। আশেপাশের লোক সবাই? হ্যাঁ, সহযোগিতা করতে বেরোতো, সঙ্গে কালেকশন করতে বেরোতো মার্কেটে। ওটা 16 না, পাড়া পড়ছি সব। ওটা 16 না বেড়ে মাগন করেছি। আর এই যে বিছানাটা দেখতে পাচ্ছি, এই বিছানাটা একবার দেখাতে বলবো আমি ক্যামেরায়। এই বিছানাটাও তো কোনো নর্মাল নয়। আমরা যেমন শুই এরকম বিছানায়, কিন্তু এটা ডাক্তারই দেখাচ্ছে। এটাও কি বাড়ি থেকে কেনা হয়েছে না? কেনা হয়েছে, ওখানে কটক থেকে বলে দিয়েছিল, লিখে দিয়েছে, কিনে দিয়েছে, সব কিনে আসবে। তো এই ভাই এখন সুস্থ কিভাবে হবে? ডাক্তার কি বলছে? সুস্থ বলছে যদি এখানে নিয়ে যায়। এখানে সে মাঝে মাঝে যে সপ্তাহে যে ফিজিওথেরাপি বন্ধ করা যাবে না, 1 সেকেন্ডের মধ্যে বন্ধ করা যাবে না। তাহলে ওইখানে নিয়ে গেলে ওই কি বললো যে ওই ভুবনেশ্বর পেরিয়ে 30 কিলোমিটার রাস্তা, ওইখানে নিয়ে গেলে বলছে ভালো হয়ে আসবে। তো মোটামুটি অনেক 30-40 লাখ টাকা খরচা হবে। 30-40 লাখ টাকা? হ্যাঁ, ওইখানে তো আমরা করে যেতে পারি নাই। আর আমাদের গ্রামের ছেলেও সব মাগন করে তোকে সহযোগিতা করছে, যেমন আমাদের পাড়ার এনে দিয়েছে, দেখা যায় বিকজ চালাচ্ছি। কেন না, সব ঠিক হয়ে যাবে। উপরবেলা দিয়েছে, উপরবেলা ঠিক করবে। আর এখন কি মানে কতদূর কি দেখানো হয়েছে, না নিয়ে যাওয়ার ডেট কোনো হয়েছে? কালকে ডেট আছে, আর সোমবার, বৃহস্পতিবার, শনিবার। তো 3 দিন যেতে পারিনি, 2 দিন নিয়ে যায় অ্যাম্বুলেন্সে করে। বাঁকুড়া নিয়ে যেতে পারে? বাঁকুড়া ওই হিলিং টাচ ফিজিওথেরাপি। আর ভুবনেশ্বর নিয়ে যাওয়ার কি ডেট হয়েছে? ডেট করতে পারিনি, পয়সা পাতি না, ডেট করতে পারিনি টাকার জন্য। তো এই ভাই এরকম অবস্থা হলো কি করে, মানে কি করতে, কোথায় কাজে গিয়েছিল? খাতড়ার সামনে ওই কি কাজ করে? মিস্ত্রি কাজ করতে গেছিল, প্লাস্টার করতে গেছিল। ওই দোতলার উপর থেকে যেমনি উঠেছে 9টা 9:30 দিকে, তেমনি ভাঙে পড়ে গেছে। আর মিস্ত্রি কাজ করতো, দোতলার উপরে কাজ করছিল, সেখান থেকে মাচা ভেঙে নিচে পড়েছে। নিচে রড ছিল, রডের উপর পড়ে? হ্যাঁ, পড়ে যায়। তারপর রড কি মানে এখানে মেরুদণ্ড ঢুকে যায় একবার, মেরুদণ্ড এখান থেকে। হ্যাঁ, পুকুরের মতো রড, 10 রড, 9-12 রড পর মোটা রড। এখন পেশাব পায়খানা এরকম, মানে পেশাব পায়খানা নলের সাইজে পেশাব, এর পাশে হচ্ছে পায়খানা। আর এই যে পাল্টা দিয়ে গেলে হাসপাতালে একটা লোক আছে, ওকে আনতে যায়, নিয়ে আসি। 300 টাকা নেই, 300 টাকা এইটা নেই সব 14 দিনে। এই ঠিকানাটা আপনাদের ফুল ঠিকানাটা কি? আমাদের গ্রাম তাঁতিকাটা, পোস্ট গোবরদা, থানা খাতড়া, জেলা বাঁকুড়া। আমাদের এইটা এই মেয়েছেলেরা সব আছে না, গাড়ি তুলে আর গাড়ি নামাইতে সব পাঠাচ্ছে সবাই। কোনো পরামর্শ দুনিয়ায় ঘুরে বলতে পারে
বাবা তোমাদের কাছে অনুরোধ করছি, আমি আর পারছি না কিছু করতে বাবা। বাবা আজ আমার 5 মাস তোমার কষ্ট হচ্ছে। ওর গাগরাম কটকের থেকে ঘুরাই নিয়ে আসিছে, আমাকে সাহায্য করে মাগন করে 14 গোটা এলাকা মাগন করেছে আমার গায়ের ছেলেরা, সোলানার ছেলেরা। খুব কষ্ট হচ্ছে, আর আমরা পালা চালাতে পারছি না। আমার ছেলেরা খুব গরিব, ওরা সংসার আছে, কি করি করবে আমার ছেলেরা। বাবাজি আপনাদের কাছে আমরা সাহায্য করছি, আর কেন করবে, আর খুঁজি নেই বাবা। ওকে চলাই দাও দুনিয়ায় পাগলা করি। এরপর और পড়ে যায়, কাজ করতে যাই আপনি হয়েছে। আমি মা আর আপনার একটু সাইড আমি ওর নাম আক্তার। আমি মায়ের হাতে এই 10,000 টাকা তুলে দিচ্ছি ওনার সন্তানের চিকিৎসার জন্য। রাখো, চিকিৎসা করবে। আমরা সকলেই দোয়া করবো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আপনাদের সকলকেও বলবো, আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করব, আপনারাও যে যতটুকু পারবেন এই বাপ মায়ের কান্না দেখে, মানে আমরা কি বলবো, আমরা নিজেরাই কোনো কিছু বুঝতে পারছি না, ঠিক করতে পারছি না। তাই আপনাদের সকলকে অনুরোধ করছি, আপনারাও 5 টাকা, 10 টাকা, 50 টাকা যে যতটুকু পারবেন দিয়ে পরিবারটির পাশে দাঁড়াবেন, সাহায্য করবেন, কারণ আপনাদের সাহায্যের প্রয়োজন এনাদের।